ভাই তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রেমের স্মৃতিসৌধের নিচে আসলে কি লুকিয়ে আছে? যেই সাদা মার্বেলের দেয়ালে লক্ষ কোটি মানুষের প্রেমের ছবি তোলে, সেটার পিছনে আছে এক সম্রাটের কান্না, $1 বিলিয়ন পাগলামি, আর এমন কিছু রহস্য যা ইতিহাস বইয়ে লেখা নেই। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো তাজমহল সম্পর্কে এমন 10টা ফ্যাক্ট যেগুলো শুনলে তোমার মাথা ঘুরে যাবে। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ ভিডিও শেষে এমন একটা রহস্য বলবো যেটা ভারতীয় সরকার এখনো অফিসিয়ালি স্বীকার করেনি। প্রথমেই জানো তাজমহল কেন বানানো হয়েছিল। সাল 1631 মুঘল সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহল তার 14তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। ভাবো একটু, 14তম সন্তান। ইতিহাস বলে মুমতাজ মৃত্যুর পর শাহজাহান এক সপ্তাহ রাজ দরবারে যায়নি, 2 বছর কোনো সঙ্গীত শোনেনি, রাজকীয় পোশাক পরেনি। বলা হয় রাতে কাঁদতে কাঁদতে তার চুল সাদা হয়ে গিয়েছিল। মৃত্যুর আগে মুমতাজ শাহজাহানের কাছের থেকে 4টি প্রতিশ্রুতি নিয়েছিল। প্রথমটা ছিল তার জন্য এমন একটি সমাধি বানাতে হবে যার তুলনা দুনিয়ায় নেই, আর শাহজাহান সেই প্রতিশ্রুতি রেখেছিলেন $1 বিলিয়ন খরচ করে। এখন শোনো তাজমহল বানাতে কি কি লেগেছিল। 22,000 কারিগর আর শ্রমিক, 22 বছর ধরে কাজ, 1000টারও বেশি হাতি শুধু মাল বহন করতে ব্যবহার করা হয়েছিল। শুধু তাই না, তাজমহলের সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে। মোট 28 রকমের দুর্লভ পাথর ব্যবহার হয়েছিল। আর এটার আর্কিটেক্ট কে ছিলেন জানো? হিউস্টন আহমেদ লাহোরি, একজন পার্সিয়ান। ভারতের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য বানিয়েছেন একজন ইরানি। তৎকালীন খরচ ছিল 32 মিলিয়ন রুপি। আজকের হিসেবে সেটা প্রায় $1 বিলিয়ন মার্কিন। এবার এমন কিছু বলবো যেটা অনেকেই জানে না। তাজমহলে ঢোকার মূল গেট দিয়ে যখন তুমি ভেতরে যাও, তাজমহল তোমার কাছে বড় মনে হয়, কিন্তু যত কাছে যাবে সেটা আস্তে আস্তে ছোট হতে থাকে। এটা কোনো ভুল না, এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত ডিজাইন। আর 4টা মিনার দেখতে একদম সোজা মনে হলেও আসলে সেগুলো একটু বাইরের দিকে হেলানো। কেন? যদি ভূমিকম্প হয় মিনারগুলো যেন মূল গম্বুজের উপর না পড়ে, বাইরে পড়ে। 350 বছর আগের ইঞ্জিনিয়ার্স এটা ভেবে রেখেছিল। তাজমহলের ভিতরে মুমতাজের সমাধি আছে, কিন্তু সেটা আসল সমাধি না, ওটা শুধু দেখানোর জন্য। আসল কবর আরো নিচে, মাটির কাছে। তাজমহল সাদা, এটা সবাই জানে, কিন্তু এটা সারাদিন এক রঙের থাকে না। ভোরবেলা সূর্যোদয়ের সময় তাজমহল গোলাপি রং ধারণ করে, দুপুরবেলা ঝকঝকে সাদা, সন্ধ্যায় সোনালী, আর পূর্ণিমার রাতে রূপালী। মার্বেলের বিশেষ গুণ হলো সে আলো প্রতিফলিত করে। এই কারণে ফটোগ্রাফাররা সারাদিন এখানে ছবি তোলে, কারণ প্রতি ঘন্টায় ছবি ভিন্ন ভিন্ন দেখায়। পূর্ণিমার রাতে বিশেষ টিকিট কেটে তাজমহল দেখা যায়, সেই দৃশ্য নাকি মানুষ ভুলতে পারে না। এবার সবচেয়ে দুঃখের গল্পটা বলি। তাজমহল যিনি বানালেন সেই শাহজাহান নিজেই তার জীবনের শেষ 8টা বছর কারাগারে কাটিয়েছিলেন। তার নিজের ছেলে ঔরঙ্গজেব তাকে ক্ষমতা থেকে সরিয়ে আগ্রা ফোর্টে বন্দি করে রেখেছিল। আর সেই জেলের জানলা থেকে শাহজাহান শুধু তাজমহল দেখতে পেতেন। প্রতিদিন সকালে জানলার পাশে বসে তার স্ত্রীর সমাধির দিকে তাকিয়ে থাকতেন যতদিন বেঁচে ছিলেন। মৃত্যুর পর তাকে তাজমহলেই মুমতাজের পাশে সমাধিস্থ করা হয়, কিন্তু এতে তাজমহলের একমাত্র অ্যাসিমেট্রি তৈরি হয়, কারণ মুমতাজের কবর ছিল একদম মাঝখানে আর শাহজাহানের কবর পাশে রাখতে হলো। তুমি হয়তো শুনেছো তাজমহল বানানো শেষ হওয়ার পর শাহজাহান নাকি সব কারিগরের হাত কেটে দিয়েছিল, যাতে তারা আর কখনো এইরকম সুন্দর কিছু বানাতে না পারে। এই গল্পটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মিথসের একটা, কিন্তু ইতিহাসবিদরা বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ তাজমহল বানানোর পর শাহজাহান ওই কারিগরদের অন্য রাজকীয় স্থাপত্যে কাজে লাগিয়েছিলেন। হাত থাকলে তবেই তো কাজ করতে পারবে। তবে এই গল্পটা এত বছর ধরে টিকে আছে কারণ তাজমহলের সৌন্দর্য এত অবিশ্বাস্য, মানুষ বিশ্বাস করতে চায় না এর পিছনে কোনো অন্ধকার রহস্য আছে। এবার একটা রহস্যের কথা বলি, যেটা নিয়ে আজও বিতর্ক আছে। বলা হয় শাহজাহান নাকি যমুনা নদীর অন্য পারে কালো মার্বেলের আরেকটি তাজমহল বানাতে চেয়েছিলেন নিজের জন্য। সাদা আর কালো দুটো তাজমহল নদীর 2 পারে থাকবে, মাঝখানে সেতু। কিন্তু ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দি করার পর সেই স্বপ্ন শেষ হয়ে যায়। মেহতাব বাগ নামে যমুনার অপর পারে একটা বাগান আছে, সেখানে নাকি কালো মার্বেলের টুকরো পাওয়া গেছে। কিন্তু বেশিরভাগ ইতিহাসবিদরা বলেন এটা শুধু কিংবদন্তি। সত্যি হোক বা না হোক, এই গল্পটা তাজমহলকে আরো রহস্যময় করে তোলে।
1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জাপান ভারতে বোমা হামলা করতে পারে, এই ভয়ে ভারত সরকার তাজমহলকে বাঁশ দিয়ে ঢেকে দিয়েছিল। পুরো তাজমহলের চারিদিকে এমনভাবে স্যাফোল্ডিং লাগানো হয়েছিল যেন আকাশ থেকে বোমারু বিমান দেখতে পায় শুধু একটা গাছের ঝোপ। এর আগে 1800 শতাব্দীতেও তাজমহলে আক্রমণ হয়েছিল। জাট রাজারা আগ্রা আক্রমণ করে তাজমহলের মূল্যবান দুটো ঝাড়বাতি চুরি করে নিয়ে গিয়েছিল। এটা জানলে তুমি চমকে যাবে, তাজমহল আসলে কাঠের উপর দাঁড়িয়ে আছে। এটার ফাউন্ডেশনে বিশেষ ধরনের কাঠ ব্যবহার হয়েছে যেটা ভেজা থাকলে শক্ত থাকে, আর সেই কাঠকে ভেজা রাখে যমুনা নদীর পানি। এই কারণেই বিজ্ঞানীরা উদ্বিগ্ন, কারণ যমুনা নদীর পানি দিন দিন কমছে। নদী শুকিয়ে গেলে কাঠ শুকিয়ে যাবে আর তাজমহলের ভিত দুর্বল হয়ে পড়বে। 350 বছরের পুরনো এই প্রেম স্মৃতিসৌধ আসলে নদীর পানির উপর নির্ভরশীল। শেষ ফ্যাক্টটা একটু হাসির কিন্তু সত্যি ঘটনা। ভারতের সবচেয়ে বিখ্যাত প্রতারক ছিলেন নাটোয়ারলাল। তিনি একাধিকবার তাজমহল বিক্রি করেছিলেন। কিভাবে? সরকারি কর্মকর্তার ছদ্মবেশে ধনী ব্যবসায়ীদের কাছে নকল কাগজপত্র দেখিয়ে তাজমহল, আগ্রা ফোর্ট, এমনকি ভারতের রাষ্ট্রপতির ভবনও বিক্রি করেছিলেন। তাকে 100টারও বেশি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। 8 বার জেল থেকে পালিয়েছেন আর 97 বছর বয়সে মারা গেছেন। আজও ভারতে বলা হয় নাটোয়ারলাল পুলিং করছে, মানে কেউ বড় ধরনের চালাকি করছে। ভাই, এই হলো তাজমহল। শুধু একটা সুন্দর সমাধি না, এটা একটা সম্রাটের ভালোবাসার প্রমাণ, একটা দেশের ইতিহাস, একটা রহস্য যা 100 বছরেও সম্পূর্ণ সমাধান হয়নি। তোমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং কোন ফ্যাক্ট মনে হলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও, এটা আমাদের চ্যানেলের জন্য অনেক বড় সাহায্য। আর যদি এমন মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট ভিডিও আরো দেখতে চাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দাও যাতে নতুন ভিডিও মিস না হয়। পরের ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো।